কথা কি দেখছি, কি বলার কথা কি বলছি, কি ভাবার কথা কি ভাবছি, কি শোনার কথা কি শুনছি, এত বছর পরেও আমি কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি বলার কথা কি বলছি। মনে আছে এই গানটার কথা? কে গেয়েছেন? শিল্পীর কথা নিশ্চয়ই সবার মনে আছে। শিল্পী হলেন হায়দার হোসেন। একদম মাটির গান, আমাদের সবার কথা। তবে আমরা যদি এইভাবে বলি, কি দেখানোর কথা কি দেখাচ্ছি, কি বলার কথা কি বলছি, কি শোনানোর কথা কি শোনাচ্ছি। খবরের কথা বলি, ধরেন এই যে ৭ই নভেম্বর গেছে না গতকাল, এই যে ৭ই নভেম্বরের প্রধান খবর, আশ্চর্যের খবর, আতঙ্কজনক খবর। ১৩ই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের। কেন? সেই দিন শেখ হাসিনার মামলার রায় হতে পারে। এটাকে ভণ্ডুল করার জন্য, দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘোরানোর জন্য এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য, আলোচনায় আনার জন্য আওয়ামী লীগ, ওয়াকার, বিএনপির ভিতরের একটি অংশ, ডিজিএফআই, ভারত নাশকতা করবে, যেন আমরা ভাবতে বাধ্য হই আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু হবে না। এরপরে দেখেন আরেকটি ঘটনা, সেটা হলো দিনাজপুরে ভারতের সেনাবাহিনীর ঘাঁটি, অর্থাৎ সীমান্তে, বলা হচ্ছে সীমান্তে ঘাঁটি করা হয়েছে। আসলে ঘাঁটি করা হয়েছে বাংলাদেশের ভেতরে, ৬০ কিলোমিটার ভেতরে। বাংলাদেশের সাথে দিনাজপুরের এইদিকে এই অঞ্চলে সীমান্তের পরিমাণ হলো ২১ কিলোমিটার। এখন সেই সীমান্ত দাঁড়ালো কিভাবে, কত কিলোমিটার? ৬০ কিলোমিটার। কেন দাঁড়ালো? ধরেন এই হলো ভারতের সীমানা, এখানে বাংলাদেশ, ঠিক আছে। এখন কি হলো, এখান থেকে এখান পর্যন্ত হলো ২১ কিলোমিটার। ভারতের সেনাবাহিনী কি করছে? ভিতরে এসে এখানে একটা ক্যাম্প করছে। তো সীমানা এখন ঘুরে গেছে না, এভাবে ঘুরে গেছে, যে কারণে ৬০ কিলোমিটার হয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ খবর, আমাদের আগামী অনেক সময়ের জন্য এটা অত্যন্ত আশ্চর্য এবং গুরুত্বপূর্ণ খবর। তো এই যে বাংলাদেশে নাশকতা হতে পারে, এটা একটা আমাদের জন্য আতঙ্কের খবর না? বাংলাদেশের সীমান্তে ভিতরে ঢুকে প্রায় ঘুরিয়ে তারা সেনা ক্যাম্প করছে। কিছুদিন আগে ওয়াকার ওই অঞ্চলে ভ্রমণ করছিল, মনে আছে? নিশ্চয়ই মনে আছে। এটা রহস্য এবার বাইরেছে না? বাইরেছে। দেখেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর আপনার এই যে টাইমলাইন বলেন, জিটিভির কাজী জেসিনের, গাজী টিভির কাজী জেসিন, যমুনা টিভির নিকোল, আশ্চর্যজনকভাবে এদের কোনো টকশোর আলোচনায় এই গুরুত্বপূর্ণ জিনিসটা নাই। এটা নিয়ে, এটা কি আলোচনার বিষয় না? আপনার কি মনে হয় কোনটা আলোচনা হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় না? দেখেন এটা তারা আলোচনা করে। তাদের আলোচনার বিষয় কি? গণভোট কেন আপনারা না ভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। গণভোট ফাইনাল ডিসিশন, তারা মেসেজ দেয় কি দর্শকদেরকে, গণভোট না হইলেই চলে, এ হলো একটা বিষয়। এরপরে বিএনপি জামাত মুখোমুখি, তারা আমাদেরকে অস্থির করে রাখতেছে কি কি দিয়ে, খেয়াল করছেন? তাহলে কি জাতীয় ঐক্য হবে? জাতীয় ঐক্য না হওয়ার জন্য এই নিকোলেরা, কাজী জেসিনেরা, মাহফুজ মিশুরা, সোহেলেরা দায়ী। এরপরে দেখেন একই দিনে গণভোট হবে নাকি, এটা নিয়ে তারা। এরপরে যমুনা, এই যে যমুনা টিভি নিউজ করছে আলী রিয়াজ নাকি প্রতিবেলা ৫ লক্ষ টাকার নাস্তা খায়, ৮৩ কোটি টাকা মেরে দিয়ে নাকি আলী রিয়াজ চলে গেছে।
অথচ ঐক্যমতের কমিশনের বাজেটই ছিল, সবার মিলে বাজেট ছিল 7 কোটি টাকা, সেখানে খরচ হয়েছে 1,53,00,000 টাকা এই 7 মাসে। আর এরা বলছে আলী রিয়াজ একাই নাকি 83 কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে। এটা নিকোল সবার সামনে আনছে। এটা কোন এক পাগল ছাগল বলছে, ঠিক আছে, কিন্তু এটাকে মানুষের সামনে আনছে নিকোল, যুগান্তর পত্রিকা এবং এই যমুনা টিভি সবার আগে। এই কারণে দেখেন, আমরা এই কারণে বলছি কি দেখানোর কথা কি দেখাচ্ছে নিকোল, কি দেখানোর কথা কি দেখাচ্ছে, কি শোনানোর কথা সে কি শোনাচ্ছে। সে ফ্যাসিবাদের যে দোসর, বিশেষ করে এটার জন্য আমি নিকোলকে দায়ী করি। অথচ সে এই যমুনা টিভিতে পিনাকি ভট্টাচার্য চ্যানেল বন্ধ করে দেওয়ার বৈধতা উৎপাদন করে আনিস আলমগীরকে দিয়ে। বুঝতে পারছো? এই ভিডিওগুলো আপনারা পারলে শেয়ার করেন, এটা মানুষের জানা দরকার, মানুষ একটু সচেতন হওয়া দরকার আপনাদের দ্বারা যদি সম্ভব হয়, আমার জন্য না, যদি ভালো মনে করেন। কি একটা মিথ্যা খবর ছড়ালো তারা। এরপরে জামায়াত বলছে দাবি না মানলে পরিস্থিতি গরম হবে, ঢাকার অবস্থা বদলে যাবে। ঠিক আছে, এগুলা সবই বলছে, কিন্তু তার চাইতে বেশি ইম্পর্টেন্ট সীমান্তে সেনা স্টেশন, আর হলো আমাদের এই যে নাশকতার আশঙ্কা, বিচার, এগুলো না করে তারা আমাদের চোখকে ঘুরাই রাখতেছে কোন দিকে, একজন আরেকজনের বিরুদ্ধে খোঁচা উৎপাদন করে। মানে তারা ইন্ট্রো দেওয়ার জন্য খোঁচা উৎপাদন করবে, একটা বিএনপির লোককে এমনভাবে প্রশ্ন করবে সে যেন জামাতকে খোঁচা মারে, এবং জামায়াতের লোককে এমনভাবে খোঁচা মারবে সে যেন বিএনপিকে খোঁচা মারে, তাইলে ঠেসাঠেসি লাগাই রাখতে পারবে। ঝগড়াঝাটির আড্ডাখানা, এটা টকশো না জোকশো, এটা কৌতুকশো হয়ে গেছে এগুলো। এখন কি সাবজেক্ট, কি দেওয়ার কথা, কি নিয়ে আলোচনার কথা, এরা কি নিয়ে আলোচনা করে, বুঝতে পারছো? আমাদেরকে মানুষের চোখকে ঘুরাই রাখে তারা অন্যদিকে। আল্লাহ রহমত এই সময়ে এই দেশের মানুষের জন্য এই যে পিনাকির কথা আছে, পিনাকিরা আছে, কনকেরা আছে, মিশুকেরা আছে, মিশনেরা আছে, মোস্তাক আছে, হাসিনা আছে, টেবিলটা কই হাসিনা, শেখ হাসিনা না, খুনি হাসিনা না, তারপরে আছে আমাদের ধরেন পিনাকি আছে, ইলিয়াস আছে, কনক সারোয়ার আছে। এরা না থাকলে তো আমরা বয়ানে পাইতাম না। এই টেলিভিশনের 7-8 হাজার লোক, 10,000 লোক, এই 22 কোটি মানুষকে বলদ বানায় রাখতো। কি আশ্চর্যজনক, তারা আমাদেরকে কোন দিকে ঘুম করে রাখছে, কোন দিকে ঘুরে রাখছে। এরা কি দেখানোর কথা কি দেখাচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।